আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়ব খুবই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। সেটা হচ্ছে এই যে এমন একটা সময় আসবে যে উম্মতি মুসলিমা বাপ ছেলেকে, ছেলে বাপকে, বাপ মাকে, মা বাপকে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, শরীয়ত বিরোধী কাজ থেকে নিষিদ্ধ করার বলা ছেড়ে দেবে। আর যখন এরকম জমানা চলে আসবে, নবী আমার বলছেন যে দোয়া করা হবে, দোয়া কবুল হবে না, আল্লাহকে ডাকা হবে, আল্লাহ তাআলা সাড়া দেবে না। বর্তমান সেই জমানা চলছে। আজকে দেখেন আল্লাহ তাআলার কুদরত অসীমা, তার কোনো লিমিট নেই, আমাদের জ্ঞানের বাইরে তিনার কুদরত। মক্কা থেকে নিয়ে একদম ছোট থেকে ছোট সারা পৃথিবীর মসজিদে দোয়া হচ্ছে উম্মতে মুসলিমার জন্য, কিন্তু একের পর এক উম্মতে মুসলিমার উপরে বিপদ মুসিবত আসতেই আছে। বাড়ির লেভেল থেকে নিয়ে, পঞ্চায়েত লেভেল থেকে নিয়ে, শহর লেভেল থেকে নিয়ে সম্পূর্ণ দেশটার মধ্যে আমরা কেউ কামা হক্কুহু, যেটা করার দরকার ছিল সেটা আমরা করছি না। শরিয়াতের কাজের আদেশ, শরিয়ত বিরোধী কাজ থেকে মানুষকে নিষেধ করা, এটা আমরা করছি না। বরঞ্চ শরিয়ত বিরোধী কাজে আমরা জমাট হয়ে সহযোগিতা করছি। শরিয়ত অনুসারে কাজে আমরা জমাট হচ্ছি ওই দুটো কাজে, দুই ঈদে জমা দিচ্ছি। আমাদের ঈমান হচ্ছে এই যে শরিয়ত অনুসারে কাজে দুটো ঈদই আমরা জমাট হয়, আর বাকি কোনো কাজে। যে মানুষরা নামাজ পড়ছে না, মানুষরা হারাম খাচ্ছে না, মানুষরা শারাব পান করছে, মানুষরা স্ত্রীর ওপরে জুলুম জিয়াদাতি করছে, আমরা কোনো স্টেপই নিচ্ছি। ওর বাড়ি হচ্ছে আমার কি, ওদের হচ্ছে আমার কি। যার কারণ হয়ে দাঁড়ালো যে আজকে রাস্তায় দাঁড়িয়ে একটা মুসলমান ভাই মার খায়, আর একটা মুসলমান ভাই দেখে ওখান থেকে সরে যায়। দুজনার, একটা মুসলমান ভাইয়ের সাথে আরেকটা মুসলমান ভাইয়ের লড়াই হচ্ছে, দাঁড়িয়ে পুরো গ্রামবাসী দেখছে। শরিয়ত আমাদের এই যে তাদের মধ্যে মীমাংসা করো। একজন মুমিন আর একজন মুমিনের এরকম ভাই, এরকম যে তার যেরকম নবীজি বলেছেন যে একটা ঘরে ইট যেরকম গাঁথা হয় একটা পর আরেকটা দিয়ে এরকম জমাট হয়ে থাকে, একজন মুমিন আর একজন মুমিন এরকম সম্পর্ক হওয়া দরকার। নবীজি আবার একটা উদাহরণ দিয়ে বলেছেন যে যেরকম আমাদের শরীরে যন্ত্রণা হলে, একটা জায়গায় যন্ত্রণা হলে পুরো শরীরই যন্ত্রণা করে, একটা আঙুলে কেটে গেলে আর আঙুলগুলোও পরেশান ভোগ করে। তো একটা মুসলমান ভাই আর একটা মুসলমান ভাইয়ের যখন জ্বালা যন্ত্রণা, তার দিলও এরকম। এই যে হচ্ছে হকিকি ঈমান, এরাই পাবে ঈমানের লজ্জত। আসুন হাদিস থেকে শুনি। عن حذيفة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر أو لا يوشكن الله يبعث عليكم عذابا منه ثم تدعونه فلا يستجيب لكم رواه الترمذي। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাহাবা, তিনি বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি কসম করে বলছেন, যাতে আমরা কথায় গুরুত্ব দেই, বলছেন নবীজি কসম করে যে আল্লাহ তাআলার কসম, জিনার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জান আছে, নবীজি বলছেন যে তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ হচ্ছে এই শরীয়ত কাজ অনুসারী কাজের তোমরা আদেশ করো, শরীয়ত বিরোধী কাজের মানে মানুষের উপকারের কাজে মানুষকে আদেশ করো, মানুষের ক্ষতির কাছ থেকে মানুষ থেকে বাঁচাও। কেননা অতি সত্বরে আল্লাহ তাআলা তোমাদের উপরে নিজের আযাব, নিজের মুসিবত
বালা পাঠাবে, আর তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, দোয়া কবুল করবে। দোয়া শোনা হবে না, দোয়া কবুল হবে না। এই জমানা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন 1500 বছর আগে, আর সেই জমানা চলছে। আসুন আমরা সতর্ক হই। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমাদের একটা নিজেদের দুনিয়াবি জিনিস যদি ক্ষতি হয়ে যায়, আমরা মাথা পিটতে থাকি, একে বলতে থাকি, ওকে বলতে থাকি। আজ আমার নবীজির শরিয়াত, নবীজির সুন্নত পামাল হয়ে যাচ্ছে, আমরা কত দুঃখ করেছি, কতজনকে ওই দুঃখ জানিয়েছি। এসব বিষয়ে আল্লাহ তাআলা শরিয়তের বিষয়ে আমরা একটু সচেতন হই, নালে কিন্তু আমাদের অজানা তত্ত্ব হয়ে যাবে ইসলাম। নবীজি বলেছেন, বাদাল ইসলাম গরিবান ও সায়াউদু বাদা কামা বাদা আও কামাল ইসলাম। ইসলাম এমন জমানা আসবে যে ইসলাম অপরিচিত হয়ে দাঁড়াবে। আজকে বলেন তো, ইসলামের বহুত হাদিস, শরিয়তের বহুত আহকাম আমাদের অপরিচিত লাগে। তার কারণ কি? যে আমরা এমন মুসলমান যে আমরা ইসলামের শিক্ষার সাথে সংযুক্ত হই। আমরা যারা বলি যার শিক্ষা জাতি মেরুদণ্ড, এটি ওই দুনিয়াবী শিক্ষা নয়, এটি আসমানি শিক্ষা। আল্লাহ তাআলা বলছে, আল ইলমু নূর মিন নূরিল্লাহ, ইলম হচ্ছে আল্লাহ তাআলা নূর। ওই ইলমের কথা বলা হয়েছে, যে ইলমের দ্বারায় মানুষ চুরি থেকে বাঁচবে, মানুষ মিথ্যে থেকে বাঁচবে, মানুষ ধোঁকা থেকে বাঁচবে, ধোঁকা দুয়ার থেকে বাঁচবে। আজকে দেখেন, এই ইলমের কথা বলা হয়েছে, ওই জেনারেল ইলমের কথা নয়। কেন জেনারেল ইলমের তথ্য বলে দিচ্ছি, যে ডাক্তার হয়েছে, ডাক্তার পেশেন্টদের কাছ থেকে পয়সা হাসিল করার চুরি, ভিআইপি চুরি করছে। কিরাম? ওষুধের পার্সেন্টেজ, ফটোকপি, এক্স রে, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, যে রিপোর্টটাই লিখছে তাতে কমিশন চলছে। তাহলে চুরি না? ভিআইপি চোরে গেল। এডিএম, ডিএম, এমএলএ, এমপি, যে যে স্তরে বসে আছে, ঘুষ না হলে ফাইল আগে বাড়ছে না, ঘুষ না হলে কাজ চলছে না। তাহলে ওই ইলমের কথা নবীজি কখনোই বলেনি। নবীজি এই ইলমের কথা বলেছেন, যে ইলমের দ্বারাই একজন শিক্ষিত মাস্টার, ব্যারিস্টার মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। ওই শিক্ষার কথা বলা হয়। এই শিক্ষার কথা, যে ইলম, যে শিক্ষা নিজের মা বাপকে তুলোর ন্যায় রেখে দেবে, যে শিক্ষা আপনার সমাজকে উপকৃত করবে, ক্ষতি করবে না, আর সেটা আছে ইসলামিক নলেজ। এটা কোথাও পাবে না। আসুন আমরা স্টাডি করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন। আর রহিকুল মখতুম, নবীজির হিস্টোরি, লাইফ অব দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে বাংলায় লেখা হয়েছে। কিনুন, পড়ুন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন। বলুন আমিন।